আজ আমি মেয়েদের ফার্টিলিটি অথবা গর্ভধারণের ক্ষমতা নিয়ে কিছু বলবো। একটা মেয়ের যখন জন্ম হয় তখন কিন্তু নির্দিষ্ট পরিমাণ এগ অথবা ডিম নিয়ে তার জন্ম হয়। যেমন আমি আমার হাতে একটা ডামি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দুই দিকে এই যে গোল মতো যে দুইটা জিনিস, সেটাকে আমরা বলি ওভারি। ওভারিতে জন্মের সময় নির্দিষ্ট পরিমাণ ডিম থাকে এবং এই ওভারি থেকে এক এক মাসে এক এক দিক থেকে এক একটা ডিম ফুটে বের হয়। তাহলে যখন থেকে একটা মেয়ের মাসিক শুরু হয় তখন থেকেই কিন্তু একটা করে ডিম আসা শুরু হয় এবং সেটা হতে পারে 9 থেকে 13 বছরের মধ্যে। তো 9 থেকে 13 বছরে যখন একটা মেয়ের মাসিক হয়, এরপর থেকে মাসে মাসে ডিম আসতে থাকে এবং ডিমের পরিমাণ কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকে এবং প্রথম দিকে ডিমের কোয়ালিটি যেমন ভালো থাকে, আস্তে আস্তে যখন মেয়েদের বয়স বাড়তে থাকে তখন কিন্তু এই ডিমের কোয়ালিটিগুলো খারাপ হতে থাকে। এই জন্য আমরা দেখি যে একটা বয়স পরে কিন্তু অনিয়মিত মাসিক হয়, মাসিকের যে রক্ত যাওয়ার যে পরিমাণ সেটি অনেক সময় অনেক কমে যায়, আবার রক্ত যাওয়ার যে ডিউরেশন যেমন 3 থেকে 5 দিন অথবা 2 দিন এরকম অনেক সময় কমে আসে। তো এটার কারণ কিন্তু একটাই, এই যে ডিম একটা করে আসে তার কোয়ালিটি ধীরে ধীরে কমে যায়। কোয়ালিটি কমে যাওয়া মানে হচ্ছে এই ডিম থেকে কিন্তু মেয়েলি যে হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন সেটি আসে। তো ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে গেলে গ্র্যাজুয়ালি মাসিকের যে কোয়ালিটি সেটাও কিন্তু কমে যায়। সাধারণত 28 বছর পর্যন্ত একটা মেয়ের কিন্তু ফার্টিলিটি একদম সর্বোচ্চ চূড়ায় থাকে। 28 বছর থেকে 32 বছর পর্যন্ত এটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমতে থাকে। 32 বছরের পরে 36 বছরের মধ্যে অ্যাব্রাপ্টলি অনেকটা কমে যায় এবং 36 বছরের পরে অনেক বেশি কমে যায়, যার ফলে 36 বছর থেকে 40 বছর পর্যন্ত যদি কেউ প্রথম বাচ্চা নেওয়ার চেষ্টা করে সাধারণত তাদের কিন্তু কনসেপ্ট করতে অনেক দেরি হয় এবং 40 বছর অথবা 38 বছরের পরে যারা বাচ্চা নেয় তাদের কিন্তু অ্যাডিশনাল আরও কিছু প্রবলেম হয়, যেমন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, রক্তশূন্যতা। এই যে মেডিকেল প্রবলেমগুলো এগুলোও কিন্তু বেশি বয়সে বাচ্চার জন্য হতে পারে। এছাড়া এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়া নামে কিছু মেডিকেল প্রবলেম আছে যেই প্রবলেমগুলো প্রেগনেন্সিতে আসতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।